কিছু বছর পর যখন পেছন ফিরে তাকাবেন তখন বুঝবেন যা হারিয়েছেন ভালোই হয়েছিল, কারণ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সকালে নাস্তার জন্য বুটের ডাল দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করছি একটা প্রেসার কুকারে। আমি পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া, তারপরে আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি বুটের ডাল দিয়ে দিচ্ছি। আর এই বুটের ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর গরুর মাংসটা কিন্তু জাল করাই ছিল, তাই আমি বুটের ডাল আর গরুর মাংস একসাথেই দিয়ে দিচ্ছি। কিছু সময় কষিয়ে নিয়েছি, তারপরে আমি এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। 5টা সিটি পর্যন্ত ওয়েট করব। 5টা সিটির পরে এখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। আর গরম মশলার গুঁড়া দিতে গিয়ে দেখেন পড়ে গিয়েছে। খুব তাড়াহুড়া করতেছিলাম তো, কারণ নাস্তাটা ঠিক টাইম মতো না হলে কিন্তু ভালো লাগে না, তাই না? তো বুটের ডালটা রান্না হয়ে গেছে, খুবই মজা হয়েছিল। আর এই যে এই রুটি বানানোর এই গ্যাজেটটা আপনাদের ভাইয়া আমাকে এনে দিয়েছে। এটা দিয়ে রুটিগুলো কিন্তু খুব সুন্দর হয়, মানে গোল হয়। বেলাবেলির ঝামেলা ছাড়া ভালোই হয়েছে, তাই না? তো রুটিগুলো বানিয়ে নিয়েছি, এখন আমি সেঁকে নিচ্ছি। রুটিও বানাবো আর পরোটাও বানাবো। পরোটা কি মানে এটাই তেল দিয়ে ভেজে নিয়েছি, দেখলাম যে মজাই লাগে, খারাপ লাগে না। গরমের মধ্যে বেলাবেলি করতে কিন্তু খারাপ লাগে অনেক, রান্নাঘরে মানে ঘেমে যাওয়া লাগে। তো যাই হোক, আপনাদের ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই রুটি বানানোর মেশিনটা এনে দেওয়ার জন্য। তারপরে নাস্তা করলাম খুব মজা করে। তারপর চলে আসলাম দুপুরের জন্য রান্না করতে। আজকে রান্না করব গরুর মাংসের বিরিয়ানি। আর মাংসটা কিন্তু আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, সেই মাংসটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ কেটে নিলাম। একটা বড় হাঁড়ি বসিয়েছি, হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। বেশ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। আজকে আমি বিরিয়ানিটা রান্না করব রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে। তো এখানে আমি বিরিয়ানি মশলার 3 ভাগের 2 ভাগ দিয়ে দিলাম আর 1 ভাগ রেখে দিয়েছি, এটা আমি পরে দিব। তারপর দিয়েছি জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, তারপর পানি দিয়ে দিলাম, টক দই দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তারপরে আমি এখানে দিয়ে দিলাম গরুর মাংস। আর আগেই তো বলেছি মাংসটাকে আমি জাল করে রেখেছিলাম, তো এটা সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি একটু পানি দিয়ে। মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি পোলাওয়ের চাল দিয়ে দিলাম। মানে এক্সট্রা করে পোলাওটা আমি আলাদা করে রান্না করছি না, একই পাতিলেই রান্না করছি। চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ। তারপরে যেই বিরিয়ানি মশলা ছিল সেই বাকি মশলাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আরো বেশ পরিমাণে কাঁচামরিচ দিয়েছি আর দিয়েছি আলু বোখারা। পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি ঢেকে রেখেছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এখন নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। উপর থেকে এখন আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল, কেওড়া জল, তারপরে ঘি। এখন আমি দমে রাখবো 10 মিনিট। এই তো 10 মিনিট পর আমার গরুর মাংসের বিরিয়ানি রান্নাটা কিন্তু হয়ে গেছে। খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছিল। আর এরই মাঝে আমরা সবাই নামাজ কালাম পড়ে চলে এসেছি, সবাই মিলে এখন খাবার খাবো। আচ্ছা বলেন তো আপু ভাইয়ারা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন? আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য। এই তো দুপুরে খাবার খেয়ে নিচ্ছি, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল বিরিয়ানিটা। সন্ধ্যার পর আপনাদের ভাইয়া এই যে আমাদের জন্য 1 বক্স কোন আইসক্রিম এনেছে। ভাইরাল যে কোন আইসক্রিমটা বের হয়েছে, স্যাভয়ে ডিসকন। সত্যি কথা বলতে আইসক্রিমটা খুবই মজার ছিল, খুবই মজার ছিল আলহামদুলিল্লাহ। তো আইসক্রিম খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।